আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন আরেকটি কেকের ডেকোরেশন নিয়ে। আজকের কেকটি হচ্ছে আমি প্রথমবারের মতো ফন্ডেন্ট দিয়ে গাড়ির থিম কেকটা কিভাবে ডেকোরেশন করেছি পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে পুরো ভিডিওটি শুরু করি। প্রথমে এখানে আমি একটি 7 ইঞ্চি মোল্ডের মধ্যে কেক বেক করে নিয়েছি। এখন কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। মোল্ড আউট করে নেওয়ার পর কাগজটা সরিয়ে নিয়েছি। তারপরে কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এখন এই কেকটি আমি 3টি স্লাইস করে কেটে নিচ্ছি। এই কেকটা কীভাবে বেক করেছি আর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। 3টি স্লাইস করে কেটে নেওয়ার পর তারপরে এখানে কেক বুটের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি। ক্রিমটাকে লাগিয়ে প্রথমে নিচের লেয়ারটা বসিয়ে দিব। তারপরে এখানে সুগার সিরাপটা অ্যাড করে দিচ্ছি। সুগার সিরাপটা খুব ভালোভাবে ব্রাশ দিয়ে সেট করে দেওয়ার পর এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা দেওয়ার পর কেকটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এখন এখানে চকলেট ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। চকলেট ক্রিমটাও কিন্তু আমি চকলেট গানাশ দিয়ে কিন্তু ক্রিমটা রেডি করে নিয়েছি। এখন দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়ে তারপরে সুগার সিরাপটা অ্যাড করে দিচ্ছি। সুগার সিরাপটা লাগিয়ে নেওয়ার পর তারপরে এখানে আবারও চকলেট ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি। প্রতিটা লেয়ারের মধ্যে চকলেট গানাশ সুগার সিরাপ দিয়ে তারপরে উপরে লেয়ারটা ভালোভাবে বসিয়ে দিয়েছি। এখন সাইডটাকে সমান করে পুরোটাকে ক্রাম কোট করে নিচ্ছি। এভাবে ক্রাম কোট করে নিলে কেকের মধ্যে আর কোনো রকম গুটি উঠে না। এই কেকটা ক্রাম কোট করে নেওয়া হয়ে গেছে। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজ থেকে আমি কেকটা বের করে নিয়েছি। তারপরে এখানে কিছু ক্রিমের মধ্যে গ্রিন আর ব্লু কালার মিশিয়ে এই কালারটা করে নিয়েছি। এই কালারটা আমি গাঢ় কালারের মধ্যে করে নিয়েছি। তারপরে পুরোটা কেক আমি ফাইনালভাবে কভার করে নিয়েছি। এখন একটি স্ক্র্যাপারের সাহায্যে কেকটা ভালোভাবে ফিনিশিং টেনে নিচ্ছি। উপরেও আমি ফিনিশিংটা টেনে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে ফিনিশিংটা টানা হয়ে গেছে। এখন এখানে আমি সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি। সাইডে বর্ডারটা দিয়ে তারপরে এই কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এখানে আমি উপরে ফন্ডেন্ট দিয়ে কাজ করব, তাই এখানে ফন্ডেন্টের কিছু কাজ করে নিচ্ছি। এখানে সাদা ফন্ডেন্ট বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে। তারপরে এখানে আকাশের মোল্ড দিয়ে আমি আকাশগুলো বানিয়ে নিচ্ছি। কিছু আকাশ বানিয়ে নিয়েছি আর 2টা গাড়ি বানিয়ে নিচ্ছি। আর গাড়িটা কিন্তু আমি এখানে কাটার দিয়ে গাড়িটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি চাকাগুলো বানিয়ে তারপরে গাড়ির মধ্যে সেট করে দিব। গাড়ির মধ্যে আমি চাকাগুলো খুব ভালোভাবে সেট করে দিচ্ছি কিছু পানি লাগিয়ে। এভাবে করে আমি 2টি গাড়ি বানিয়ে নিব। সামান্য পরিমাণ ব্রাশ দিয়ে পানিটা সেট করে তারপরে এখানে চাকাটা লাগিয়ে নিয়েছি। আরেকটি গাড়ি আমি বানিয়ে নিচ্ছি। এই গাড়ির মধ্যে আমি চাকাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার ফন্ডেন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। আর ডেকোরেশন করার আগে কিন্তু নর্মাল ফ্রিজ থেকে কেকটা বের করে নিতে হবে। আর ডেকোরেশন করার পরে কিন্তু আর নর্মাল ফ্রিজে রাখা যাবে না, তাহলে ফন্ডেন্টটা শক্ত হয়ে যাবে, পরে বের করে নিলে গেমে যাবে। এখন আমি ফন্ডেন্টের কাজগুলো করে নিচ্ছি। প্রথমে আমি গাড়িটা সেট করে দিয়েছি, তারপরে এখানে আকাশগুলো সেট করে দিয়েছি। তারপর এখানে কিছু সুগার বল অ্যাড করে দিব। আজকের এই কেকটির সামনের লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর ফাইনাল লুকটা হয়েছে এরকম। আজকের এই কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।